এটা আমার জানা দরকার আছে যে আমার বোন এ ঘটনা ঘটাতে পারে না। দেশজুড়ে আলোচনার কেন্দ্রে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দামের 6 মাসের মুক্তির ঘটনা। ঠিক সে সময় সামনে এলো আরো একটি চাঞ্চল্যকর তথ্য। সাদ্দামের স্ত্রী স্বর্ণালী এবং তাদের 9 মাস বয়সী শিশু সন্তানের রহস্যজনক মৃত্যু। স্বর্ণালীর পরিবারের দাবি এটি কোনো আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা। হত্যার অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্বর্ণালীর ভাই শুভ। তার ভাষ্য অনুযায়ী মৃত্যুর আগের দিন রাতে তিনি নিজের বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তিনি বলেন তার বোন স্বর্ণালী কখনোই এমন কাজ করতে পারে না। ঘটনাস্থলে ছবিতে দেখা যায় ঝুলন্ত অবস্থার সঙ্গে ব্যবহৃত চেয়ারের অবস্থান স্বাভাবিক নয়, যা মৃত্যুর ঘটনাকে আরো সন্দেহজনক করে তোলে। শুভ বলেন, আমার বোন যদি এমন কোনো অপরাধ না করে থাকে তাহলে আমি তার বিচার চাই। এই ঘটনার প্রকৃত দায়ীদের চিহ্নিত করতে হবে। এর আগে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সাবিকডাঙ্গা গ্রাম থেকে গৃহবধূ স্বর্ণালী এবং তার শিশু সন্তান শেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে স্বর্ণালীর বাবা কোনো অভিযোগ না করলেও পরবর্তীতে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। অন্যদিকে সাদ্দামের পরিবারের দাবি তাদের সংসারে কোনো অভাব ছিল না। সাদ্দাম দ্বিতীয় বিয়ে করেছেন এমন তথ্য তারা অস্বীকার করেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে মৃত্যুর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঝুলন্ত মৃত্যু ও শিশুর মৃত্যুর বিষয়ে পৃথক মামলা হয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, স্বর্ণালী ও সাদ্দাম নিজেদের পছন্দে কয়েক বছর আগে বিয়ে করেন। সন্তান জন্মের আগে থেকেই সাদ্দাম কারাগারে রয়েছেন। 2025 সালের 6 এপ্রিল গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় প্রশ্ন একটাই, স্বর্ণালীর মৃত্যু কি আত্মহত্যা নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো নির্মম সত্য? উত্তর দেবে তদন্ত।